আমাদের একটা প্রতিবাদ মিছিল হয়েছে, আমরা বলতে চাই নানান ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এবং এনসিপির যে কার্যক্রম আছে, এনসিপির কার্যক্রম পুরোপুরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ বিরোধী। এটা বাংলাদেশের সকলে জানে। বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করার জন্য এনসিপির জন্ম হয়েছে এবং এনসিপি সেটা প্রতিষ্ঠা করার জন্যই কাজ করে যাচ্ছে। এনসিপির গুরুত্বপূর্ণ টপ 10 একজন লিডারের উপরে যেই হামলা করা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে এবং তাদের উপরে যাতে এইভাবে আমাদের এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তারা জনসংযোগ করছেন এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের উপরে যে হামলা মামলা যেগুলো করা হচ্ছে সেগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি এনসিপির সাথে থাকবেন এবং এনসিপি যেই কাজটা করে যাচ্ছে অভ্যুত্থানের সকলকে সাথে নিয়ে এটি নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রশ্নে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার সেই কাজটাতে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে যারা এই পুনর্বাসনকে, এই যে পুনর্গঠনের যে প্রশ্নকে প্রশ্নবিদ্ধ করার জন্য বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নানান রকমের প্রক্রিয়া চালু রেখেছেন, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই হামলাকে আমরা দেখতে চাই। অবশ্যই আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা, যিনি অভ্যুত্থানের প্রথম দিককার সারির নেতা ছিলেন, তার উপরে হামলাকে আমরা ধরে নিচ্ছি এটা অভ্যুত্থানের উপরে হামলা হওয়ার সামিল এবং অভ্যুত্থানের যে চিন্তা এবং আকাঙ্ক্ষা আছে সেটার উপরে হামলা হওয়ার সামিল। আমরা মনে করি যে একজন রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক তার পরিসরে তিনি তার স্বাধীন মতো রাজনৈতিক যে কর্মসূচি সেগুলো পালন করবেন, কিন্তু সেই স্বাধীন কর্মসূচিতে কেন একদল লোক হামলা করবে এবং সেটার কোনো বিচার কেন হবে না সেটা আমরা জানতে চাইব। আমরা আশা করি এটা দ্রুতই বিচারের আওতায় আসবে এবং এই ধরনের কোনো ধরনের যেটা স্বাধীন রাজনৈতিক কর্মসূচি আছে কোনো রাজনৈতিক দলের উপরেও যাতে এই ধরনের হামলা না হয় সেটা আমরা চাইব। বাংলাদেশের স্থিতিশীলতা এবং সেই সাথে বাংলাদেশের রাজনৈতিক যে তৎপরতা আছে, রাজনৈতিক যে আকাঙ্ক্ষা আছে, সেখানে যাতে কোনো ধরনের বাড়তি হস্তক্ষেপ না হয়, কোনো ধরনের হামলা না হয় সেটা আমরা চাই। দেখছি যে বিভিন্ন ধরনের এলাকায় যদি আমরা দেখি, বিভিন্ন ধরনের মন্ত্রণালয় যদি দেখি, সচিবালয় যদি দেখি, সেখানে বড়